আজকে দেখাচ্ছি নারকেল চাল কুমড়ো। চাল কুমড়োগুলো ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এবার মশলা কি নিয়েছি, নারকেল নিয়েছি, একটু ময়দা নিয়েছি, দুধের মধ্যে মিশিয়ে দেবো, আর পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা। যথারীতি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এটা সাদা তেল দিয়েই হবে, যা ছিল শিশিতে দিয়ে দিয়েছি, আর প্যাকেট কাটিনি, এতেই হয়ে যাবে। এবার সাদা তেলের মধ্যে পাঁচফোড়নটাকে দিয়ে দেবো। পাঁচফোড়ন হয়ে গেলে পরে যথারীতি আপনার তারপরে আমি এটা তুলে দেবো। পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেলে আর কাঁচা লঙ্কা এটা দেওয়া হয়ে গেলে পরে আমি এই চাল কুমড়োটাকে তুলে দেবো। চাল কুমড়োটা খুব নরম, আর এরম পাতলা পাতলা করে কাটবেন, খুব সুন্দর লাগে চাল কুমড়ো খেতে। বিভিন্ন রকম চাল কুমড়োর হয়, এটা আমি একরকম দেখাচ্ছি, পরবর্তীতে অন্যরকম আপনাদের কাছে উপস্থাপন করব। এবার চাল কুমড়ো, এর মধ্যে কোনো হলুদ পড়বে না, নুন মিষ্টি পড়বে। এবার চাল কুমড়োটা আমি একটু নেড়ে চেড়ে, এর মধ্যে মশলা ছাড়া হচ্ছে, একদম কোনো মশলা নেই, শুধু নারকেল কোড়াটা দিয়েছি, আর এক ফোঁটা কোনো মশলা নেই। আপনাদের সামনেই এটা করছি, দেখুন। এবার আপনার দুধের মধ্যে একটু ময়দা গুলে রেখে দিলাম, যাতে একদম মিশে যায়, সেই জন্যে দুধের মধ্যে ময়দা গুলে আমি রাখছি। এবার এইটাকে আমি সাইড করে রাখলাম। এবার ততক্ষণে আমি এই চাল কুমড়োটাকে ঢাকিয়ে দিলাম। ঢাকিয়ে দিয়ে কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে, মজে যাওয়ার পরে, এটা দেখুন হয়ে গেছে। এবার এটা হয়ে গেলে এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেল কোড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দুধটা দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আবার যখনই আপলোড করব, তখনই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখুন, এইটা প্রায় মিশে এসছে। এই চাল কুমড়ো না একটু পাতলা করে কাটবেন, নরম করে কাটবেন, তাহলে ভালো লাগবে। ফিরে এলাম রান্নায়। আপনার আবার সেই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এটাকে আপনার করতে শুরু করলাম। আবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন মিষ্টি দিয়ে দেবো। চিনি আর নুনটা অবশ্যই দেবেন, এটা নিরামিষ তরকারি, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এটা রেডি হয়ে গেল। এবার আমি সার্ভ করে আপনাদের দেখাবো, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যখনই আপলোড করব চলে যাবে। এইভাবে নতুন রেসিপি, কি রেসিপি আপনাদের কাছে প্রয়োজন, সেটা যদি একটু লিখে পাঠান, তাহলে আমি অবশ্যই আপনাদের সেই রেসিপি আপনাদের কাছে পৌঁছে দেব, একদম নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তাহলে আসছি, সুস্থ থাকুন, ভালো থাকুন।